সকালবেলা শিশুর কান্না থামাতে গলা কেটে দিল মা। হ্যাঁ, এটাই ঘটেছে রংপুরের তারাগঞ্জে কুরসা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে। মাত্র ৬ মাসের এক ফুটফুটে শিশুর কান্নায় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শিশুটি কান্না শুরু করলে দাদি পাতানি রানী তাকে কোলে নিয়ে ঘোরাফেরা করছিল। পরে দুধ খাওয়ানোর জন্য শিশুটিকে মায়ের হাতে দেওয়া হয়, কিন্তু আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার গিয়ে সুযোগ গিয়ে করে দেবেন। যে যেখান থেকে দেখতেছেন দূর দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের গিয়ে বাহির থেকে, প্রবাস থেকে ৬ মাসের শিশু বাচ্চার কান্নামায় নিমিষের মাধ্যমে বন্ধ করে দিল। ৬ মাসের বাচ্চা না ফেরার দেশে চলে গেল এবং মা ৬ মাসের বাচ্চাকে গলায় চিপ দিয়ে মেরে ফেলছে। কেন এই ৬ মাসের বাচ্চা কান্না করে দেখে এবং গেগা বিরক্ত করে দেখে গেগা মাকে এবং গেগা বাড়ির প্রতিবেশী মানুষ সবাই জড়ো হয়ে গেল। এই গেগা বাড়িতে দেখলে বুঝতে পারবেন। সকালবেলা শিশুর কান্না থামাতে গলা কেটে দিল মা। হ্যাঁ, এটাই ঘটেছে রংপুরের তারাগঞ্জে কুরসা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে। মাত্র ৬ মাসের এক ফুটফুটে শিশুর কান্নায় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শিশুটি কান্না শুরু করলে দাদি পাতানি রানী তাকে কোলে নিয়ে ঘোরাফেরা করছিল। পরে দুধ খাওয়ানোর জন্য শিশুটিকে মায়ের হাতে দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পর শোনা যায় করুণ চিৎকার। ছুটে এসে দেখা যায় শিশুটির গলা কেটে ফেলা হয়েছে। রক্তাক্ত দেহটি তার স্বামী বাবুলালের হাতে তুলে দেন। পাতানি রানীর চিৎকারে গ্রামবাসী ছুটে আসে এবং তুলসীকে আটক করে। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। নিহত শিশু বাবুলাল ও তুলসী রানীর দ্বিতীয় সন্তান। তাদের প্রথম মেয়ের বয়স ৬ বছর। বিয়ের ৮ বছর পর এই পরিবারে এমন ঘটনা ঘটবে কেউ তো কল্পনাও করতে পারেনি। আটকের পর গণমাধ্যমের সামনেই তুলসী রানী অসংলগ্ন ভাষায় কথা বলেন। তিনি বলেন, বাচ্চাকে আমি নিজে মেরেছি। কেন মারলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাচ্চাটা হওয়ার পর থেকে না আমি ভালো করে রান্না করে খেতে পারি না। আরেকটা মেয়ে আছে, তাকেও সেবা যত্ন করতে পারি না। এটাই সমস্যা, আর কিছু না। সাংবাদিকরা জিজ্ঞেস করেন, মেরে ফেলবেন যেহেতু, তাহলে জন্ম দিলেন কেন? উত্তরে তিনি বলেন, জন্ম তো দিলাম, তারপরও কেন জানি এমন হলো আমি নিজেও বুঝতে পারিনি। তার কথায় স্পষ্ট ছিল মানসিক বিভ্রান্তি। একজন মায়ের হৃদয় যেন অন্ধকারে ডুবে গেছে। তুলসী রানীর ভাই মানিক মিয়া বলেন, আমার বোন সন্তানদের খুব ভালোবাসে, কিন্তু অসুস্থ থাকলে মানসিকভাবে স্বাভাবিক থাকে না। সুস্থ থাকলে এ কাজ কোনোদিন হয়তো করত না। শিশুর বাবা বাবুলাল, যিনি একটি হোটেল শ্রমিক হিসেবে কাজ করেন, বলেন, কিছু বুঝে উঠতে পারছি না। মাসখানেক ধরে বউটা অসুস্থ, বাচ্চাটা আমার মায়ের কাছেই থাকতো। আজ ভোরে দুধ খাওয়ানোর জন্য কান্না করছিল, এই জন্য হয়তো ওর মার কাছে দিয়েছিলাম। মেয়েটার কান্না থামলো, কিন্তু এভাবে থামবে ভাবতে পারিনি কখনো। তার কণ্ঠে ছিল অসহায়তা আর অশ্রু। একজন বাবার হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দাদি পাতানি রানী বলেন, ৫-৬ দিন ধরে নাতনি আমার কাছেই ছিল। সকালে কান্না করছিল তার বউকে দিয়ে দুধ খাওয়াতে। কিছুক্ষণ পর দেখি ছেলে হাতে একটা বাচ্চা নিয়ে কাঁদছে। বউ শুধু চুপ করে আছে। তার চোখে ছিল অবিশ্বাস এবং গভীর স্বপ্ন। একজন দাদির স্বপ্ন যেন চুরমার হয়ে গেছে। পরিবার এবং প্রতিবেশীদের কথায় স্পষ্ট, তুলসী রানী শারীরিক অসুস্থতা এবং মানসিক ভারসাম্যহীনতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মাসখানেক ধরে তার অসুস্থতা চলছিল, যা সম্ভবত প্রসবোত্তর মানসিক রোগের লক্ষণ। চিকিৎসকদের মতে এটি পোস্টপার্টাম সাইকোসিস হতে পারে, একটি গুরুতর মানসিক অসুস্থতা বা প্রসবের পরপর এটি দেখা যায়। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এলো এক করুণ সত্য। অনেক মা প্রসবের পর মানসিকভাবে ভারসাম্য হারান। তারা সন্তানের কান্নাকে অসহ্য বলে মনে করেন, কখনো সন্তানকে শত্রু ভেবে ফেলেন। পরিবার বা প্রতিবেশীরা সময় মতো খেয়াল করলে এ ধরনের অকাল মৃত্যু হয়তো ঠেকানো সম্ভব। শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই তো সতর্কবার্তা। আমাদের উচিত মায়েদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখা।
প্রসব পরবর্তী সময়ে তাদের নিয়মিত ডাক্তারের কাছে নেওয়া, পরিবার ও প্রতিবেশীদের সচেতন করা। মায়ের অস্বাভাবিক আচরণ মানসিক রোগের লক্ষণ হতে পারে। এক মায়ের হাতে নিজের সন্তানের মৃত্যু, এই বেদনাদায়ক দৃশ্য পলাশবাড়ি গ্রামকে যেন কাঁপিয়ে দিয়েছে। হয়তো শিশুটি আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু তার মৃত্যু যেন আমাদের সমাজকে শিক্ষা দেয়, অবহেলা নয়, মানসিক অসুস্থ মায়েদের পাশে দাঁড়ান, না হলে আবারও কোনো শিশুর জীবন হয়তো ঝরে যাবে এমন নির্মম পরিণতিতে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বায়ু বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই গিয়ে শুনছেন। কেন মার হাতে 6 মাসের সন্তান খুন হলো কি বাজে এবং কোন কারণে? কেন মায় 6 মাসের বাচ্চাকে খুন করিল? আপনারা বিস্তারিত শুনছেন এবং জানছেন। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে নিত্য নতুন নিউজ নিয়ে আসিব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।